আমাদের এখানে মাইকিং করেছিল যে গ্যাস থাকবে না, তাই সকালবেলায় সব রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। এখানে 8টার দিকে গ্যাস যাওয়ার কথা ছিল, কিন্তু পরে আর গ্যাস যায়নি। এরপর এখানে আমি ডিম পোস্ট করে নিচ্ছি আর চা বানিয়ে নিচ্ছি আমার জন্য। সকালে এটা দিয়ে আজকে নাস্তা করব। আমার সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না, রুটিও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না খেতে, তাই এটা করলাম আজকে। ডিম পোস্ট তো হয়ে গেল, এখন চা ঢেলে নিচ্ছি। আর এদিকে আমি কফি মগে চা ঢেলেছি, তাই সবাই হাসাহাসি করছিল। তবে দেখে কফি মনে হচ্ছিল, চা কফি কিনা বুঝতে পারা যায় না। তারপরে এই তো আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিম এনেছিল, তো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। আমার কিন্তু ঠান্ডা লেগেছে, তাও আমি আইসক্রিম দেখলে যতই ঠান্ডা জ্বর আসুক না কেন আমি আইসক্রিম খেতেই হবে। আর যদি হয় পছন্দের আইসক্রিম, তাহলে কি না খেয়ে থাকা যায় বলেন তো? সকালে তো অল্প পরিমাণে রান্না করা হয়েছিল, এখন আবার রাতের জন্য দুপুরের জন্য রান্না করছি আমি, যেহেতু গ্যাস যায়নি। আর টাটকা টাটকা শাকসবজি আর মাছ দেখলে তো টাটকা টাটকা না খেলে ভালোই লাগে না। এইদিকে আজকে অনেক শাকসবজি আনা হয়েছে। এখানে মিষ্টি কুমড়া, পুঁই শাক, তারপরে মিষ্টি লাউ শাক আনা হয়েছিল, ফুলকপি, শিম এগুলো আনা হয়েছিল। তো আমি এখানে মাছ ভেজে তারপরে ফুলকপি ভেজে নিচ্ছি। বাসায় কিছু মেহমান আসছে, তাদের জন্যই আর কি মূলত এখন রান্না করা, যেহেতু মুরগির মাংস সকালে রয়ে গিয়েছে। এর জন্য এখন এক রকমের মাছ তরকারি রান্না করলে হয়ে যাবে, যেহেতু সকালের রান্না সবকিছুই রয়ে গেছে। একদিকে তরকারি বসিয়ে আমি এখানে কিছু পরিমাণে শাক বেছে নিচ্ছি, কারণ আমি শাকও ভাজি করব। আর শীতের দিনে তো শিম, আলু, ফুলকপি, টমেটো এগুলো দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে খুবই মজা লাগে। আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি ভেজে রাখা মাছও দিয়ে দিলাম এখানে। আর বাজার থেকে সবই এনেছিল, শুধু ভুলে গিয়েছিল ধনিয়া পাতার কথা, তো ধনিয়া পাতা না দিয়ে নামিয়ে নিলাম আজকে। আর একদিকে আমি শাকও বসিয়ে দিয়েছি। আজকে মাসাল্লা দিলে অনেক রোদ উঠেছে, ভাবছিলাম যে কম্বলটা ছাদে দিয়ে আসবো কিনা, যেহেতু রোদ উঠেছে। এদিকে আমি শাক ভাজি করে নিচ্ছি, আর এই শাকের ভিতরে একটা আলু কেটে দিলে আরো বেশি মজা লাগে, তবে আজকে আর দিলাম না। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।